একটি অবাক করার তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। একটি গ্রামের মানুষ আছে, তারা টানা ১ মাস ঘুমান। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুম প্রয়োজন। এর চেয়ে কম হলে দেখা দেয় মানসিক অস্থিরতা, স্মৃতিভ্রংশ, এমনকি হৃদরোগের আশঙ্কাও। কিন্তু এই পৃথিবীতে এমন এক গ্রাম আছে, সেই গ্রামে কিছু মানুষ যখন ঘুমিয়ে পড়েন তখন সেই ঘুম একদিন ২ দিন নয়, চলে টানা ১ মাস পর্যন্ত। ২০১৪ সালে প্রথম এই ঘটনাটি জনসম্মুখে আসে। স্থানীয় হাসপাতালগুলোতে একের পর এক লোক ভর্তি হতে থাকেন, যারা দিনের পর দিন ঘুমিয়েছিলেন। শুধু তাই নয়, কেউ কেউ তো রাস্তার মাঝেও ঘুমিয়ে পড়েছিলেন। জেগে উঠতে উঠতে কেটে গেছে সপ্তাহ, এমনকি মাস। কাজাখস্তানের কালাচি গ্রামের মানুষরা একবার ঘুমালে সহজে আর ঘুম থেকে ওঠেন না। অদ্ভুত এই গ্রামটি যেন গোটা একটা ঘুমন্ত পৃথিবী। এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে কালাচি পেয়েছে নতুন নাম, স্লিপি হলো। যেখানে মানুষ শুধু রাতে ঘুমায় না, দিনের আলো, দুপুরের কোলাহল, সন্ধ্যার সীমানা সব ভুলে এক অদ্ভুত ঘুমে তলিয়ে যায়। যেন কোনো অলৌকিক ঘুমের ডাক এসে গ্রাম জুড়ে এক নিঃশব্দ মহামারীর মতো ছড়িয়ে পড়ে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই ঘুমের সময় তারা ক্ষুধাও অনুভব করেন না। দেহে কোনো চরম দুর্বলতা বা রোগের প্রমাণও থাকে না। এমনকি অনেকে আগে থেকে জানেন যে বছরের একটি নির্দিষ্ট সময় তাদের এমন অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। তাই পরিবারগুলো নিজেদের মানসিকভাবে তৈরি করে রাখেন একটি নিঃসন্দেহ অথচ শঙ্কাময় প্রতীক্ষার জন্য। প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি কোনো মানসিক সমস্যা, নাকি ভৌগোলিক পরিবেশের মারাত্মক প্রভাব? গবেষকরা খুঁজতে শুরু করেন উত্তর। একসময় উঠে আসে এক রহস্যময় তথ্য। গ্রামের পাশে রয়েছে একটি পুরনো ইউরেনিয়াম খনি। বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া সেই খনি থেকে আজও নির্গত হচ্ছে রেডন গ্যাস, যা ধীরে ধীরে বিষিয়ে দিচ্ছে কালাচির বাতাস। বিশেষজ্ঞদের মতে এই রেডিও অ্যাক্টিভ গ্যাসের উপস্থিতি ঘুমের উপর গভীর প্রভাব ফেলতে পারে। এক ধরনের স্লিপ সিন্ড্রোমে আক্রান্ত হচ্ছেন এখানকার মানুষজন। ২০১৫ সাল নাগাদ এই গ্রামের অর্ধেক বাসিন্দা গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হন। স্লিপ সিন্ড্রোমে আক্রান্তদের জীবন যেন থেমে থাকে ঘুমের মধ্যে। একটা মাস ধরে তারা যখন অচেতন অবস্থায় থাকে, তখন জীবন এগিয়ে চলে তার গতিতে। অফিস, আদালত, বাজারঘাট সবই হয়তো চলতে থাকে, কিন্তু ব্যক্তিগত জীবনে ঘটে যায় বিস্মরণের শূন্যতা। স্কুলে অনুপস্থিত থাকে পড়ে থাকা ছাত্র, চাকরি হারানো মানুষ, শোকাতুর পরিবার। ঘুম এখানে যেন প্রাচীন অভিশাপের মতো গ্রাস করে নিচ্ছে ভবিষ্যৎ। বিশ্বজুড়ে গবেষকরা এই গ্রাম নিয়ে গবেষণা করছেন। কেউ একে বলছেন টক্সিক স্লিপ, কেউ বলছেন এনভায়রনমেন্টাল নার্কোলেপসি। আর সাংবাদিকদের কাছে এই গ্রাম যেন এক জীবন্ত বৈজ্ঞানিক রহস্য। তবে স্থানীয়দের জন্য এটি বৈজ্ঞানিক কৌতূহলের নয়, বরং একটি বাস্তব দুর্বিষহ অভিজ্ঞতা। তারা এই ঘুমকে ঘৃণা করে, ভয় পায় এবং বছরের একটি সময় আতঙ্কে দিন করে। ঘুম যেখানে বিশ্রামের প্রতীক, সেখানে কালাচি গ্রামে তা পরিণত হয়েছে দেওতির শৃঙ্খলে। মানুষ চাইলে কিছু সময় ঘুমাতে পারে, কিন্তু যদি ঘুমই তাকে পেয়ে বসে, যদি ঘুমই তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে সে মানুষ থাকবে তো?